হচ্ছে IND, তার মানে বুঝতে পারে। আমি এখন আছি বাংলাদেশের শেষ সীমানায় এবং কি ইন্ডিয়ার বর্ডারের কাছে। তো আমার সাথে আছে হচ্ছে টমি, আমার বন্ধু। হাই টমি, কি অবস্থা তোমার? তো গাইজ, অনেকদিন পর আসলাম আমাদের এলাকার পাশেই ইন্ডিয়ার বর্ডার এবং কি বাংলাদেশের শেষ সীমানা। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এই ইন্ডিয়ার বর্ডারে ইন্ডিয়ার ফিলার এবং কি বাংলাদেশের শেষ সীমানা দুটোটাই আপনাদেরকে দেখাবো। অবশ্যই দেখতেছেন টমি আমার পিছে পিছে আসতেছে, আমার ছোটকালের বন্ধু টমি। টমি তো গাইজ, আমি এখন একদম ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে আসছি এবং কি বাংলাদেশের শেষ সীমানা আর কি 300 গজের ভিতরে। একটু পরে অবশ্যই আপনারা দেখতে পারবেন বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার শেষ সীমানা। তো গাইস, অবশেষ চলে আসলাম ইন্ডিয়ার শেষ সীমানায়। তো এদিকে একটু দেখাও, এই যে 2102, হ্যাঁ, নিচে লেখা হচ্ছে IND, তার মানে বোঝা যায় হচ্ছে এটা ইন্ডিয়ার শেষ সীমানা এবং কি ইন্ডিয়ার শেষ সীমানার ফিলার। ঠিক আছে, তুমি তো একটু এদিকে যা, এদিকে যা। এটা হচ্ছে, এদিকে দেখা, এটা হচ্ছে বাংলাদেশ আর এখানে হচ্ছে ইন্ডিয়া। জিনিসটা খুব ইন্টারেস্টিং, অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। এদিক দিয়ে তো পিছন পিছন দিয়া তো কষ্ট করে এই বিটা দেখা বাংলাদেশের। এই যে এটা হচ্ছে বাংলাদেশ। তো গাইস, আমি হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় যাচ্ছি, ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার খুব ইচ্ছা আছে। ইচ্ছাটা হলো আমি ইন্ডিয়ার ট্যুর দিব, মানে ট্রাভেলিং করব আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবে। না, ট্রাভেলিং করতে গেলে ভাই অনেক কষ্ট, অনেক খরচ হয়, যেটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি এখনও 2 টাকা পর্যন্ত কামাই না, বেকার একটা ছেলে আর কি। হ্যাঁ, এই যে দেখছেন কত জঙ্গল দিয়ে আমি যাইতেছি একটা জায়গায়। তো ওই জায়গাটায়, ওই ঘরটাই আপনাদেরকে দেখাবো, যে ঘরটা। এদিকে আগে এত বেশি জঙ্গল ছিল না, সব কেটে নিয়ে গেছিলো পাবলিকে, এখন অতিরিক্ত জঙ্গল হয়ে গেছে। এই যে এই বাড়িটার কথা বলছিলাম এতক্ষণ আমি। এই যে এখানে আমরা ছোট থাকতে এখানে গোল করে বসতাম, বসার পর আমাদেরকে সবাইকে সিন্নি দেওয়া হতো। এটা হচ্ছে বাড়িটা অনেক সুন্দর না? জাস্ট একটু দূর থেকে দেখাই আমি, জাস্ট সুন্দর একটা বাড়ি। তো গাইস, এই ঘরের ভিতরে আসলে ওই যে এখন দেখতে পারতেছি আমি একজনের সিন্নি দিয়ে গেছে মনে হয়, যতক্ষণ আপনাদেরকে দেখাই আমি ভিতরে। এই যে দেখছেন, এই যে একজনে দিয়ে গেছে। আসলে আমি বুঝি না এগুলা, মানে মানুষে কি বিশ্বাস করে যে এখানে সিন্নি দিয়ে যায়। আর এক কথা হচ্ছে যে এই ঘরটার ভিতরে কে নাকি বলে আসে, এসে এগুলা খেয়ে যায়। মানে এখানে একটা বড় একটা কাঁঠাল গাছ আছে, এখানে কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরে। দেখছেন চারদিকে জঙ্গল আর জঙ্গল, কোনো মানুষজন নাই। এখানে রাত্রেবেলা ভাই ভুলও আসছে, মানে রাত্রেবেলা তো কেউ সাহস করবে না এখানে আসতে। তো অবশ্যই তো দেখলেন ইন্ডিয়ার বর্ডার, আর হচ্ছে এই ঘরের আসল কি রহস্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।